গোষ্ঠীর বাধার সম্মুখীন হতে হয় নাই, রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হতে হয় নাই, কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে হয় নাই, আমাকে মুসলমান হওয়ার জন্য নির্যাতনের মুখোমুখি হতে হয় নাই। ঈমান আনার কারণে কেউ আমাকে কটু কথা বলে না, আমি মুসলমান পরিচয় অবলীলায় দিতে পারছি, আমি মুসলমান বলে বুক ফুলিয়ে হাঁটতে পারছি। কেউ আমাকে কোনোদিন আর চোখেও তাকায় না, কেউ আমাকে লাঠি দিয়ে পিঠায় না, কেউ আমাকে নির্যাতন করে না, কেউ আমাকে নিপীড়ন করে না। সস্তা মুসলমানিত্ব পেয়ে গেছি, এই জন্য আমার কাছে আপনার কাছে ইসলাম আর মুসলমানিত্ব আর ঈমানের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি বুঝে যে আর কাছে ঈমান আনার কারণে অমানুষিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এক একজন ঈমান আনতে গিয়ে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, সম্পদ ছাড়তে হয়েছে, সন্তানাদি ছাড়তে হয়েছে, বাবায় তাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। শুধু তাই নয়, সামাজিক বাধার সম্মুখীন হয়েছে। শুধু তাই নয়, হিজরত করে দেশ ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, তার উপর স্টিম রুলার চলেছে, পিটতে পিটতে আর মারতে মারতে তাকে শহীদ করে দিয়েছে। ইসলামের প্রথম শহীদ হলো একজন মহিলা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অপরাধে বেঈমান কাফেররা নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত তার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করেছে। এরা বুঝে ইসলামের কত দাম, এরা বুঝে ঈমানের কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা আমার এক একজন সাহাবীর ইতিহাস যদি আমরা জানতাম তাহলে বুঝতেই পারতাম সাহাবায়ে কেরাম ঈমানের মূল্য কতটুকু দিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান হওয়ার অপরাধে নাকে রশি লাগিয়ে হযরত বিলালকে উত্তপ্ত বালিকণার উপর টেনেছে আর কষ্টের পর কষ্ট, নির্যাতনের উপর নির্যাতন করেছে। অপরাধ কিছুই না, অপরাধ কিছুই না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তার কোনো অপরাধ নাই। তাকে কেন মারছে, তাকে কেন পিটাইছে, তাকে কেন নির্যাতন করছে? অপরাধ একটাই, সে বলছে আল্লাহ এক, আল্লাহর সাথে কেউ শরীক নাই। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা আমার, হাদিসের কিতাবে বুখারীর রিওয়ায়াত, হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব একজন মুশরিকা নারীর গোলাম ছিলেন, একজন মহিলার গোলাম ছিলেন। যে সকল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সকল মানুষদেরকে ডেকে একটা ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষেরা, তোমরা একটা কথা স্বীকার করে নাও, একটা কথা মেনে নাও। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কেউ আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কেউ মারনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কেউ বাঁচানেওয়ালা নাই। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। এই কথা যখনই ঘোষণা করেছে, হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ওই মহিলার পক্ষ থেকে ধীরে ধীরে নির্যাতন শুরু হয়েছে। মহিলার পক্ষ থেকে মারপিট শুরু হয়ে গেল। আরে খাব্বাব, তুই আমার গোলাম, আমার অনুমতি ছাড়া আমাকে না জিজ্ঞেস করে কেন মুহাম্মদের কালিমা গ্রহণ করলি, কেন ঈমান আনলি, কেন মুসলমান হয়ে গেলি? হযরত খাব্বাব মাইর খায়, নির্যাতনের শিকার হয়, কিন্তু ইসলাম ছাড়তে রাজি হয় না। ধীরে ধীরে মহিলার থেকে শুরু করে আস্তে আস্তে পাড়া মহল্লাবাসী যুগ হলো। এবার কাফের বেঈমানরা, আবু জাহেল, উতবা, সাইবারা খাব্বাবের উপর মারপিট শুরু করলো। নির্যাতনের পর নির্যাতন, নির্যাতনের পর নির্যাতন, রক্তাক্ত করে করে সমস্ত শরীরটা হযরতে খাব্বাবকে রক্তে রঞ্জিত করে ছেড়ে দেয়। হযরতে খাব্বাব প্রতিদিন মায়ের খাইতে খাইতে, নির্যাতন সহ্য করতে করতে, সহ্য না করতে পেরে একটা সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কষ্টের কথা জানালেন। হযরত খাব্বাব বলেন, আমি একদিন গেলাম নবীজির কাছে, গিয়ে দেখলাম আমার দয়াল নবী মসজিদে হারাম কাবার চত্বরে হেলান দিয়ে চাদর মোড়া দিয়ে বসে আছেন। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত মাইর খাবো, আর কত নির্যাতন সহ্য করব?
হুজুর ঈমান আনার অপরাধে মারতে 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 বেঈমান কাফেররা নিজেরা ক্লান্ত হয়ে যায়, কিন্তু আমার মায়ের বন্ধ হয় না। আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না আল্লাহর কাছে, যেন আল্লাহ আমাদের এই নাজাত দেন এই আযাব থেকে, এই শাস্তি থেকে, ঈমান আনার অপরাধে যে মাইর খাচ্ছি। আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আল্লাহ যেন এই আযাব থেকে, এই গজব থেকে আমাদের মুক্তি দেন, যেন এই নির্যাতন থেকে আমাদেরকে নাজাত দেন। হুজুর একটু একটু আল্লাহর কাছে দোয়া করবেন না? আমার নবীজি হযরতে খাব্বাবকে বলেন, ওরে খাব্বাব, তোমরাও ঈমান আনছো, তোমরা ইসলাম গ্রহণ করেছো, এই কারণে তুমি নির্যাতনের মুখোমুখি হচ্ছ রে খাব্বাব। কিন্তু তুমি কি এই কথা জানো, তোমাদের আগে যারা ঈমান আনছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল, তোমাদের আগে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, এই সমস্ত মানুষদেরকে কি পরিমাণ কষ্ট দেওয়া হতো, এটা কি তুমি জানো? ওরে খাব্বাব শোনো শোনো, আমার আগের যুগে যারা ঈমান এনেছিল, এদের কাউকে কাউকে শুধুমাত্র ঈমান আনার অপরাধে তাদের জন্য গর্ত খনন করা হতো, গর্ত খনন করা হতো। এরপরে ওই লোকটাকে গর্তের ভিতরে দাঁড় করানো হতো। মুসলমান ভালো করে শোনেন, শুধুমাত্র ঈমান আনার অপরাধে কি মুসিবত। এরপরে গর্তের ভিতরে লোকটাকে ছেড়ে দেওয়া হতো, মাথার উপর একটা করাত ধরা হতো, করাত, যেই ধারালো করাত দিয়ে আমরা গাছ কেটে থাকি, নবীজি বলেন একটা করাত তার মাথার উপর ধারণ করা হতো। এবার গর্তের দুই পারে দুইজন দাঁড়াতো। আপনারা কি ছোটবেলায় দেখেছেন গাছ কাটার জন্য একদল নিচে থাকে আর একদল উপরে থাকে, আর এইভাবে টান দেয় আর উল্টা টান দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওরে খাব্বাব, তুমি ঈমান আনার অপরাধে নির্যাতন সহ্য করছো, তুমি কি জানো ওই লোকটার মাথার উপর, যেই লোকটা ঈমান আনছে আগের যুগে, তার মাথার উপর করাত ধরার পরে দুইজন দুই দিকে দাঁড়িয়ে যেত। এরপরে গাছ যেমনে কাটে দুই টুকরা করা হয়, ধীরে ধীরে করাত চালায় আর মাথা থেকে আস্তে আস্তে কাটতে থাকে। খাব্বাব রে, শুধুমাত্র ঈমান আনার অপরাধে আস্তে আস্তে কাটতে 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 মাথা থেকে কাটা শুরু করে নিচ পর্যন্ত যায়। তাকে দ্বিখণ্ডিত করা হয়, দুই ভাগ করা হয়। আর প্রতিবার টান দেওয়ার আগে জিজ্ঞেস করে, তুই কি ঈমান ছাড়বি, ইসলাম ছাড়বি? ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। কিন্তু ওই লোকটা এত কষ্টের পরেও দ্বিখণ্ডিত হতে রাজি, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হতে রাজি হয় না। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, বুখারীর রাওয়াত, দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে কিন্তু চুল পরিমাণ ঈমান থেকে পিছপা হয় নাই। তাদের ঈমানের মূল্য কতটা ছিল, তাদের ঈমানের এতটা দাম, কারণ কষ্টের পর কষ্ট, নির্যাতনের পর নির্যাতনে সহ্য করার পরে সে ঈমানদার। আর আমরা সস্তা ঈমানদার, বাবা মুমিন, বাবা মুসলমান, মা মুসলমান, সস্তা মুসলমান। আমি মুসলমান হওয়ার জন্য কোনো কষ্ট নাই, কোনো ত্যাগ নাই, কোনো স্যাক্রিফাইস নাই, কোনো কোরবানি নাই। এই জন্য আমাদের কাছে ঈমানের কোনো দাম নাই। আমাদের ঈমানের কি দাম? 500 টাকার একটা করকরা নোট যদি দেওয়া হয় তাহলে ঈমান কথা কয় না কেন? বিশ্বাস হয় না? আপনি যান না পাহাড়ি অঞ্চলে, রংপুরে, ওইখানে খ্রিস্টানরা সামান্য কিছু টাকা দেয়, বস খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের ঈমানের দাম নাই, কষ্টের সাথে এটা আমরা হাসিল করি নাই। আমরা বুঝিও না ঈমানের দাম কি, আমরা বুঝিও না ঈমানের মূল্য কি। নবীজি খাব্বাবকে আরো গল্প শুনান। খাব্বাব, তুমি ঈমানের কারণে কষ্ট করছো, তাহলে আরো গল্প শুনো। তোমাদের আগে যারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি, তাদেরকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে। ওই লোকগুলা ঈমান আনার অপরাধে কারো কারো উপরে এমন জুলুম হয়েছে। হযরত খাব্বাবকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প শোনায় বলেন, খাব্বাব রে, ওই ঈমান আনার অপরাধে ওই লোকটাকে কি নির্যাতন করত। একটা লোহার চিরুনি বানানো হতো। আরে ভাই, আমরা এখন মাথা আঁচড়ানোর জন্য চিরুনি প্লাস্টিকের কিনি না? এই চিরুনির দাঁতগুলো কিন্তু লেবেল করে দেওয়া হয় যাতে এটা কষ্ট না লাগে।
তারপরেও আপনি যদি কাউকে বলেন আমার পিঠটা চুলকিয়ে দেয়, চিরুনি যদি একটু জোরে চালায় তাহলে আর একটু আস্তে দেয়, বলে না? কথা কন না কা? অথচ এর মাথাগুলা কিন্তু লেভেল করা, হ্যাঁ, মিল করা, এখানে কোনো কষ্ট হওয়ার কথা না। এরপরে একটু জোরে লাগলে পিঠ সোজা করে দেয়, একটু আস্তে দে। নবীজি বলেন, ও খাব্বাব, এই চিরুনি প্লাস্টিকের না, কাঠেরও না, লোহার ধারালো চিরুনি বানানো হতো। প্রত্যেকটা দাঁত অত্যন্ত ধারালো আর লোহার চিরুনি। ওই লোকটা ঈমান আনার অপরাধী, তার চেহারার উপর লোহার চিরুনি বসিয়ে দেওয়া হতো। সজোরে চেহারার উপরে চিরুনি দিয়ে আসর মারতেন। প্রত্যেকটা টানে প্রতিটা দাঁতে এইটুকু করে গোস্ত লেগে যেত, রক্ত পিনকি দিয়ে ছোটা শুরু হয়ে যেত। আরেকটা চিরুনি ঘাড়ের নিচে এইখানে পিঠে ধারণ করা হতো। সজোরে এমন জোরে একটা টান দেওয়া হতো, প্রত্যেকটা দাঁতের মধ্যে গোস্তের টুকরাগুলো লেগে লেগে আসতো। আর যেখানেই লাইনটা ক্ষত হতো, পিনকি দিয়ে রক্ত ছুটতো। প্রতিবার টান দেওয়ার আগে ওই ইমানদারকে জিজ্ঞেস করা হতো, তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমাকে কষ্ট দিব না। নবীজি বলেন, সারাটা শরীর থেকে গোস্ত খসিয়ে খসিয়ে লোহার চিরুনি দ্বারা ছাড়িয়ে নিত। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপর ওই লোকটা বিন্দু পরিমাণ ঈমান থেকে পিছপা হতো না। সাহাবায়ে কেরাম এইভাবে ঈমানের জন্য কষ্ট করেছেন, তাদের কাছে ঈমানের মূল্য ছিল। এই জন্য কোরআনে কারিমে দেখবেন আল্লাহ বলেছেন কাদের মতো ঈমান আনতে, কয় সাহাবীদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন বেঈমান কাফেরদেরকে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উকবা ইবনে আবি মুআইয়িদ কে বলা হতো তোমরা ঈমান আনো, লোকেরা যেভাবে ঈমান আনছে তোমরা ঈমান আনো, মানুষ যেভাবে ঈমান আনছে। বলেন তো দেখি আগের যুগে যারা ঈমানদার ছিল মানুষ নামে এরা কারা? এরা নবীর সাহাবীরা। এই জন্য তাফসীরের কিতাবে লেখেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, কামা আমানান নাস আই কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী যেভাবে ঈমান আনছে ওইভাবে তোমরা ঈমান আনো। তার মানে বোঝা যায় আমাদের ঈমানের মডেল হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহ যদি সাহাবীদের মতো ঈমান আনতেই আমাদেরকে বলবেন, তাহলে ডাইরেক্ট সাহাবীদের নাম না বলে কামা আমানান নাস বললেন কেন? মানুষের মতো ঈমান আনো বললেন কেন? মানুষ বলে কেন সাহাবী বুঝাইতে হবে? ডাইরেক্ট সাহাবী বললেন না কেন? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস না বলে কামা আমানা আসহাবু মুহাম্মাদিন বললেই তো। এর অনেকগুলা কারণের মধ্যে তাফসীরের কিতাবে একটা কারণ লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন নাস বলে বুঝাচ্ছেন যদি তোমরা মনে করো মানুষ হতে চাও তাহলে ঈমানদার হতে হবে সাহাবীদের মতো, যাদের ঈমানের মডেল সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরাম হলো সত্যিকার ঈমানদার, আর যারা সত্যিকার ঈমানদার তারাই মানুষ। এবার বলেন তো দেখি যারা ঈমানদার না তারা দেখতে শুনতে মানুষ হলেও আসলে তারা মানুষ না। কথা কয় না কা? একটা হলো সুরতান মানুষ, দেখতে শুনতে হাত আছে, কান আছে, পা আছে, এর নামও মানুষ। আর একটা হলো গুণগত মানুষ, যাদের ভিতরে ঈমান আছে এরাই হলো সত্যিকার মুমিন, এরাই সত্যিকার মানুষ। আর যারা ঈমান আনতে পারে নাই এরা যদিও দেখতে মানুষ, এরা আসলে মানুষ নয়, এরা পশু। কথা বলেন ঠিক কি? খালি কি পশু না পশুর চেয়ে নিকৃষ্ট? আপনারা কিছু মনে করবেন না তো। আমার উস্তাদ হলো আল্লামা মামুনুল হক, হাফিজাহুল্লাহু ওয়া রাআহ। আল্লাহ পাক তাকে হেফাজত করুন, তাকে সংরক্ষিত রাখুন এবং উম্মতের জন্য আরো বেশি সময় কবুল করুন। বলেন আমিন। একটা টকশোর মধ্যে মামুনুল হক সাহেব আর বাংলাদেশের শাহরিয়ার কবির সাহেব, নামটাই বলি তো, এই টকশোর মধ্যে বিতর্ক হচ্ছে। সেখানে তিনি কত বড় খোলাফায়ে রাশিদিন
খোলাফায়ে রাশিদিনের হত্যাকারী খুনি হিসাবে খোলাফায়ে রাশিদিনকে সাব্যস্ত করতে চাচ্ছে। তিনি বলছেন উসমানের খুনি হলো ওই খোলাফায়ে রাশিদিনই। তো আমার উস্তাদ মামুনুল হক এটা দ্ব্যর্থহীন কণ্ঠে প্রত্যাখ্যান করে তার দাঁত ভাঙা জবাব দিচ্ছেন। তো এক পর্যায়ে ওই শাহরিয়ার কবির সাহেব বলছেন, আচ্ছা এর আগে আমি আপনাকে বলে রাখি, কেউ যদি সাহাবায়ে কেরামকে খুনি বলে, কি বলে, কথা কন না, খুনি বলে, তাহলে কি মানুষ থাকতে পারে? আর জোরে কোন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালাগালি করবে না। যারা আমার সাহাবায়ে কেরামকে গালাগালি করবে এদের ঈমানের ব্যাপারে শঙ্কা আছে না নাই? আর জোরে বলেন। কারণ সাহাবীদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। যদি সাহাবায়ে কেরাম এই যদি সত্যের মাপকাঠি না হয়, তাদের ইনসাফ নিয়ে যদি কেউ কথা বলে, তাদের ঈমান নিয়ে